আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা ছিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক তার খেলাফতের সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনকালে তিনি সারা রাত আরাম না করে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় প্রত্যহ রাতে মদিনাবাসীদের খোঁজ খবর নিতেন। মদিনার কোন মানুষ অসহায় রয়েছে, মদিনার কোন মানুষের বাড়িতে খাওয়া হয় না, কে গরিব, কার কি সমস্যা, কে কোন রোগে আক্রান্ত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় রাতের বেলায় না ঘুমিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরে তিনি মানুষদের খোঁজ খবর নিতেন। হঠাৎ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন রাতের বেলায় মদিনার মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছদ্মবেশে বের হয়ে পড়লেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গভীর রজনীতে ঘুরতে ঘুরতে হঠাৎ কানে আওয়াজ আসে, শিশু বাচ্চার কান্নার আওয়াজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিশু বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় শিশু বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে থমকে দাঁড়িয়ে যায়। এত রাতে শিশু বাচ্চার কান্নার আওয়াজ করতে কি আসে? কেন এবার বাচ্চা এত রাত্রে কান্না করে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শিশু বাচ্চার কান্নার আওয়াজকে ফলো করতে করতে সেই বাড়ির দিকে পৌঁছে গেল যেই বাড়ি শিশু বাচ্চা কান্না করেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন একজন আল্লাহর বান্দী চুলার ধারে বসে রয়েছে। চুলার উপরে একটা হাঁড়ি বসানো রয়েছে আর শিশু বাচ্চারা সামনে কান্নাকাটি করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দী, শিশু বাচ্চারা কেন কান্নাকাটি করেছে? কেন ওদেরকে থামাচ্ছ না? ওই আল্লাহর বান্দী ডাক দিয়ে বলে, শিশু বাচ্চারা খোদার জ্বালায় কান্নাকাটি করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দী, তাহলে বাচ্চাদেরকে কেন খেতে দিচ্ছ না? বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করে, বাচ্চাদেরকে কেন তুমি খাবার দিচ্ছ না? ওই আল্লাহর বান্দী ডাক দিয়ে বলে, ঘরে কোনো খাবার থাকলে তবে তো বাচ্চাদেরকে খেতে দেব, ঘরে খাবার নাই তো কেমন করে বাচ্চাদেরকে খেতে দেব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দী, তাহলে চুলার উপরে যে হাঁড়ি বসানো রয়েছে ওই হাঁড়িতে কি রান্না হচ্ছে, কি খানা পাকানো হচ্ছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায়
ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে বলি, হাঁড়ির ওপরে, চুলার ওপরে যে হাঁড়িটা রয়েছে, এই হাঁড়িতে কোনো খাবার নাই, শুধু পানি রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর উদ্দেশ্যটা কি? শুধুমাত্র চুলার উপরে হাঁড়িতে সামান্য পানি রয়েছে, কোনো খাবার হচ্ছে না, কোনো রান্না হচ্ছে না, এর কারণটা কি? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ঘরে কোনো খাবার না থাকার কারণে শিশু বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্নায় ছটফট করেছে। খাবার না থাকার কারণে বাচ্চাদের মনে বোধ দেওয়ার জন্য বাচ্চাদেরকে বলি, রান্না হচ্ছে, অপেক্ষা কর, খাবার তৈরি হয়ে গেলে তোমাদেরকে খেতে দেব, রান্না হচ্ছে, একটু ধৈর্য ধরো। বাচ্চারা এমন কথা শুনতে শুনতে, অপেক্ষা করতে করতে বাচ্চারা ঘুমিয়ে যায়, এমন ভাবে দিন চলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটার কথা শুনে চোখ থেকে অশ্রু ঝরে যায়, টপ 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 করে চোখের কোণ থেকে ফোঁটা বেয়ে যায়, চোখের পানি আর ধরে রাখতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজেকে বলছেন, হায় রে ওমর, তোর খেলাফতের সময় একজন মহিলা, তার বাচ্চারা ক্ষুধার্ত, বাচ্চারা খিদের জ্বালায় কান্নায় ছটফট করে, আর সেই বাড়িতে কোনো খোঁজ খবর না হয় না, কোনো খাবারও নাই। আরে ওমর, তাহলে তোর আবার কিসের খেলাফত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে দ্রুত ছুটতে ছুটতে রাষ্ট্রীয় কোষাগারে পৌঁছে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে এক বস্তা ময়দা, এক টিন তেল, কিছু ঘি নিয়ে, কিছু ঘি আর খাবার নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজের পিঠের উপরে বহন করে ওই মহিলার বাড়ির দিকে রওনা হয়ে যায়। হঠাৎ করে পিছন থেকে আওয়াজ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম হযরত ওমরকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি হলেন আমাদের খলিফা, আপনি নিজের পিঠে করে এমন সামানপত্র, এমন জিনিসপত্র বোঝা বহন করে নিয়ে যাও, এটা আমাকে দাও, আমি এই সমস্ত সামানপত্রগুলো, বোঝাগুলো বয়ে নিয়ে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদেম, কিয়ামতের ময়দানে মাশরের দিন কি আমি ওমরের গুনার বোঝা তুমি বহন করবে নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ভাবে নিজের পিঠে করে বোঝা বহন করে ওই মহিলার বাড়িতে হাজির হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে গিয়ে নিজে খানা পাকিয়ে রান্না করে বাচ্চাদেরকে খেতে দিল। বাচ্চারা আনন্দে খাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে বসে বসে দেখছেন বাচ্চারা আনন্দ করে খাচ্ছে, আর ওই মহিলাটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না চিনে বলে। তিনি জানতেন না এটা হযরত ওমর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তিনি হযরত ওমরকে ডাক দিয়ে বলে যে, আপনি এখনো এখানে বসে আছেন, আপনি কেন বাড়ি যান না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন এখানে আসলাম বাচ্চারা কাঁদছে খিদের জ্বালায়, আমি যখন এখানে আসলাম বাচ্চাদের কাঁদতে দেখলাম, আমি তেমন দেখতে চাই, বাচ্চাদের হাসিও তেমন ভাবে দেখতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দি,
তুমি কাল হযরত ওমর ফারুকের দরবারে এসো, তোমার জন্য কিছু ব্যবস্থা করে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা ওখান থেকে বাড়ি চলে আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরে এসে সারা রাত আর ঘুম আসে না, চিন্তায় তিনি পেরেশান হয়ে আছে। তিনি নিজেকে বারবার এমন করে বলে, ওমর, তোর শাসনকালে একজন বাড়িওয়ালা একজন বাড়ি খেতে পায় না, শিশুরা ক্ষুধার জ্বালায় কান্নায় ছটফট করেছে। হায় রে ওমর, কাল কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবি ওমর? আল্লাহর সামনে কি হিসাব দেয়া হবে, কি জবাব দিবি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবতে ভাবতে সারা রাত পার হয়ে যায়। সকাল হয়ে গেল। ওই আল্লাহর বান্দীটা হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়ে যায়। ওই আল্লাহর বান্দীটা হযরত ওমরের দরবারে এসে সে বুঝতে পারলো গতকাল যে লোকটা ওখানে গিয়েছিল, গতকাল যে লোকটাকে আমি দেখেছিলাম, গতকাল যে লোকটাকে আমি ভালো মন্দ কথা বলেছিলাম, সে তো আমিরুল মুমিনিন হযরত ওমর। ওই আল্লাহর বান্দীটা ভয়ে থরথর করে কাঁপছে। ওই আল্লাহর বান্দীটা হযরত ওমরকে ভালো মন্দ কথা বলার কারণে ওই মহিলাটা থরথর করে কাঁপছে, না জানি আমার সাথে কি হয়, আমি তো হযরত ওমরের সঙ্গে বেয়াদবি করে ফেলেছি। ওই মহিলাটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চায়, আমিরুল মুমিনিন বেয়াদবি করে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করছে আর ওই আল্লাহর বান্দীকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দী, তোমার তো কোনো দোষ নেই, তোমার কোনো অন্যায় নেই, আমি ওমর, আমি ভুল করেছি, আমার দোষ। আমার খেলাফতে কোন মানুষ ক্ষুধার্ত, কোন মানুষ অসহায় সেটা দেখতে পাই নাই। তোমার মতো একজন গরীব তোমার কাছে খাবার পাঠাতে পারি নাই। ক্ষুধার জ্বালায় তোমার সন্তানেরা ছটফট করেছে। আমি হযরত ওমরের দায়িত্ব ছিল তোমার ঘরে খাবার পৌঁছানো। জানি না আল্লাহর দরবারে কেমন হিসাব দেব, আল্লাহর কাছে কি জবাব দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর বান্দী মহিলাটিকে একটা ভাতা সিস্টেম করে দিল, মাসিক মাইনে করে দিল, এবং ওই মহিলার সন্তানদেরকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দায়িত্ব নিয়ে নিল। তাদের লেখাপড়া, পড়াশোনা, তাদের মানুষের দায়িত্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই নিয়ে নিলেন।